নিজেকে ভাবো যে তোমার কাছে কোনো ডাউট আছে কিনা। পরীক্ষাটা দিতে যাবে, দেখো অনেকেই ভাবছিস ওইটাই দেখো কি যে হবে, এইটা করিনি সেইটা করিনি, নিজেই ভাবছি মানে কনফিডেন্স। এক কথায় আমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে তো কাউকে আমি পেল। তোমরা এখানে যতজন আসো, যা করেছো, যা কোশ্চেন আসবে, গ্যারান্টি দিয়ে বলা যায় পাস করার জন্য এনাফ কোশ্চেন পাবে যদি তোমরা ঠিকঠাক করে আসতে পারো। এবার করে কি করে আসবে? যার মধ্যে কনফিডেন্স থাকবে সে করে আসতে পারবে, আর যার মধ্যে ডাউট আছে পরীক্ষাটা হবে কি না তার দেখবে কালকে পরীক্ষা, সোমবারে আমার কথাটা মনে রাখবে, ওই 5, 7, 7 বা 10খানা কোশ্চেন ওই ডাউটে তুমি ছেড়ে চলে আসবে। যেটুকু বলেছি আত্মবিশ্বাসটাকে বজায় রাখো, তাহলে অটোমেটিক। এবার কথা হচ্ছে দেখো যে কোশ্চেন যদি হার্ড হয় স্বাভাবিকভাবে সবাই হার্ড কোশ্চেন উত্তর দিবে। হ্যাঁ, সবাই হার্ড কোশ্চেন দেবে। আর হার্ড এবং সহজ যাই হোক না কেন, একটা জিনিস মাথায় নিয়েই যাও যে 100% অ্যান্সার করা যায় না, বুঝতে পারলে তো? কারণ একটা দুটো কোশ্চেন এমনও হতে পারে তুমি হয়তো করেছো সত্যি, কিন্তু তা সত্ত্বেও ভুলে যাবে, সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা করলে হবে না। আমি বলতেই পারি, মানুষ বলাটাই হচ্ছে মানুষের কাজ, বলতেই পারি, কিন্তু যত রিল্যাক্সে থাকবো তত ভুলবো কম। চাকরি পেতে হবে এটা ভাবলে হবে না, চাকরি আমি পাবো সেটা ভাবতে হবে। কেন পাবো? নিজেকে কোশ্চেন করে যে আমি কেন পাবো, তাহলে উত্তরটা চলে আসবে। আমি এর আগে একবার বলেছিলাম চাকরি পেতে গেলে কয়েকটা জিনিস করতে হয়। তুমি খাতায় খালি জাস্ট লেখো আমি কেন চাকরি পাচ্ছ না, ভাবছো আমি কেন চাকরি পাচ্ছি না, কেন পাবো, জাস্ট উত্তর খোঁজো, তোমার কাছে উত্তর আছে। প্রথম কোশ্চেন আছে তুমি কি ঠিকঠাক পড়াশোনা করো, কি কোশ্চেনের উত্তরটা পাবে কই হবে। কারণ দেখবে যতক্ষণ আমরা অনেকেই বলি আমার বাড়িতে কাজ এটা সেটা অনেক কিছু থাকতে পারে, সবার কাজ আছে, সবার থাকবে, জীবন আছে মানে কাজ থাকবে, সবকিছু কাজ করার পরেও কারো বেশি কাজ কারো কম কাজ, কাজকর্ম করার পর যেটুকু থাকে সেইটুকু কি আমি পড়ি, যদি হ্যাঁ হয় তুমি আইএস পাবে। মানে যা কাজকর্ম আমাকে করতে হচ্ছে হচ্ছেই, যতটুকু 10 মিনিট হোক 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক সেইটাকে আমি প্রপারলি পড়াশোনা করি, যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি আইএস পাবে, বুঝতে পারলে? দেখবে ওইটুকু টাইমের মধ্যে আমরা আবার অনেক কোনো কারণে নষ্ট করি। পরীক্ষা কেন নেই তোমাদের যা পড়াশোনা বা তোমাদের যা এডুকেশনাল কোয়ালিফিকেশন সবাই তো চাকরি করতে হবে, অ্যাপ্লাই করতে পারছো মানে একটা তোমার কোয়ালিফিকেশন আছে, তাহলে তোমাকে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে। শুধু পরীক্ষায় পাস করলে হবে না, কাজ করার যোগ্যতা আছে কিনা। এই পরীক্ষাটা কিন্তু বাস্তবিক ভাবে তোমার শুধু জ্ঞান টেস্ট না, নলেজ টেস্ট কিন্তু না। অনেকে ভাবে যে আমার নলেজ নেই সেইটা বোঝায়, ভুল কথা। কখনোই পরীক্ষাটাই নলেজ শুধু নলেজ টেস্ট নয়, এর মধ্যে তোমার ধৈর্য শক্তি, কাজের প্রতি ডেডিকেশন, এগুলো দেখা হয়। এই যে পরীক্ষাটায় তোমাদের 1 ঘন্টা 50 মিনিট দেওয়া আছে আগামীকালের পরীক্ষায়, যদি 1 ঘন্টা দেওয়া থাকতো তো 1 ঘন্টা 50 মিনিটেও যে চাকরি পাবে 1 ঘন্টাতে সেই পাবে, বুঝতে পারলে কি? কেউ ভেবো না যে এক্সট্রা টাইম দেওয়াতে অনেক কিছু হয়ে গেল, কিচ্ছু হবে না। যে 1 ঘন্টাতে পারবে না সে 1 ঘন্টা 50 মিনিটও পারবে, ওই 1 ঘন্টা 50 মিনিট দেখবে হাসতে খেলতে এই করতে সেই করতে পারবে, এই দেখবো ওই দেখবো, বুঝতে পারছো? এই করতে করতে পার হয়ে যাবে। তো এইখানে হচ্ছে ডেডিকেশন, মানে তুমি পরীক্ষা হলে কতটা সিরিয়াস। তুমি পরীক্ষা হলে সিরিয়াস মানে তুমি যখন কাজে যাবে তখন সিরিয়াসই হবে। আর এই সিরিয়াসনেস কখন এসছে? তুমি বাড়িতে যখন পড়াশোনা করো তো সেইখানে কতটা সিরিয়াসলি করেছো। তুমি কোথাও পড়তে যাও, যদি যাও তাহলে তুমি সেখানে কতটা সিরিয়াসলি যাও, কতটা অ্যাটেন্ড করো, কতটা গুরুত্ব সহকারে সেই জায়গাটা করছো, এগুলোই দেখা হয় আমাদের পরীক্ষা। ওই রিফ্লেকশনটাই আমাদের ওই কোশ্চেন। ওই যে 5টা 10টা ভুল বলছি না, জানা কোশ্চেন, অজানা কোশ্চেনে কোনদিন মানুষের চাকরি হওয়া না কিছু যাচ্ছে না। হ্যাঁ, যদি আমি বিজ্ঞানের হই, আমি অনেক কিছু জানি সেটা ব্যাপার আলাদা, কিন্তু যারা অলরেডি জেনে গেছে তাদের ক্ষেত্রে 2টা 3টা অজানা কোশ্চেন আছে, এর জন্য চাকরি পাওয়া না পাওয়া কোনোদিন ডিপেন্ড করে জানা কোশ্চেন। তুমি যদি সিরিয়াস হও তোমার জায়গায় দেখবি যে জানা কোশ্চেন 1টা 2টা ভুল হবে, আর তুমি যদি সিরিয়াস না হও
তুমি দেখবে যারা কোশ্চেন 10টা মিলে চাকরির গল্প কিন্তু হয় আর কিছু নেই। তুমি যতই পড়ার সঙ্গে সঙ্গে নিজেকে সিরিয়াস, ধৈর্যশীল এবং শান্তভাবে বোঝার একটা ক্ষমতা, মানে হট করে বললে আমি কিছু করে দিলাম তা না। যত শান্ত বোঝা যায় সে তত চাকরি। বুঝতে পারলে? কথা বললেই সঙ্গে সঙ্গে, যেমন অফিসিয়াল কাজের নিয়ম যেটা, তোমাকে একটা কিছু দেওয়া হলোই মানে সঙ্গে সঙ্গে রিপিটেশন আসবে না, তোমাকে জিনিসটা বুঝে নিয়ে রিপিটেশন। সেটা কে কত দ্রুত করছে সেটা ব্যাপার না, কেউ হয়তো তাড়াতাড়ি করছে, কারো একটু সময় বেশি লাগে, এটা হতে পারে, কিন্তু বুঝেই ডিরেক্ট উত্তর না, কারণ ডিরেক্ট কাজ করলে তুমি ভুল করবে। অফিসে কাজ করা মানে তোমাকে ডিসিশন মেকিং বা নানান কিছু করা। এই যে আমরা ক্লারিক্যাল যে জবটার জন্য কালকে যাবো বলতে যে কি কাজ, স্কুলের ক্লারিক্যাল কাজ। স্কুলের ক্লারিক্যাল কাজ মানে বুঝতে পারছো, একটা স্কুলে দুটো তিনটে ক্লার্ক থাকতে পারে, ছাত্র থাকে কত, মাস্টার থাকে কত কাজ হয়। বাস্তবিক দেখলে কিন্তু এদের কাজ প্রচুর। ধরে রাখো একটা স্কুলে আর ইয়েতে 1000, 1200, 1500, 2000, 3000 ছাত্র, প্রত্যেকটা ছাত্রের খাতাপত্রে যে আমাদের এই যে রেজিস্টার জানানো হয় না, সমস্ত কিছু ঠিকঠাক করতে হয় ক্লাস গুলোকে। এবার তোমার যদি মাধ্যমিকের আর্টিফিটি একটা এদিক ওদিক হয়ে যায় কেমন লাগে? কি লাগে না? লাগে তো। কিন্তু যে ক্লার্ক বা ক্লারিক্যাল যিনি কাজটা করছেন ওনাকে তো প্রত্যেকের নাম টাইপ করে করে হচ্ছে না। এবার তুমি দেখো, তুমি তোমার ক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ করছো, তুমি তোমার একটা নাম লিখছো, তা একটা ফর্ম ফিল আপ করছো, তাই না? আর ওই ভদ্রলোকটা হয়তো 200টা ফর্ম ফিল আপ করছে বা 500টা ফর্ম ফিল আপ করছে। যতই দেখে দেখো, মানুষ তো এটা দেখছে ওইটা করছে, এক একজনের লেখা এক এক রকমের হবে, সেইটা বুঝে নিয়ে কিন্তু ঠিকঠাক টাইপ করতে হবে। একটা ভুল হলে ওই ব্যক্তিটা বা ওই ছাত্রটা কিরকম দশা, সেটা ঠিক করতে গেলে কেমন ধৈর্য দরকার। বা তোমার এই যে দেখা কতটা নিখুঁত দেখছি, তোমরা যখন পড়ছো পড়তে গিয়ে মিস করে যাচ্ছ, তাহলে তুমি তো ওই নামটা পড়তে গিয়েও মিস করবে, হবে না? আমি যখন টাইপ করবো তখন তো আমি মিস করবো, তাহলে কি আমি চাকরি পাওয়ার যোগ্য? তাহলে যে লোকটা মিস করবে না সেই পাবে, তাহলে সেটা প্রুফ কোথায় যাবে? তোমাকে যখন ওই চাকরির পরীক্ষায় যখন যাচ্ছ, ওই যে বললাম ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি, মানে ভারতীয়, ভারতের আর ভারতীয় তুমি তুলে দেখো, যে সিরিয়াস সে ভারতেরই দেখবে, ভারতীয়ই দেখবে, আর যে সিরিয়াস নয় সে ঘরে আনা দেখবে। রামের জায়গায় রমা, কি রাম আর রমা তো একই, এবার রমা আমার রাম, রমার জায়গায় রাম, রামের জায়গায় রমা তুলে বসে আছে, তাহলে কি হবে বলো? হবে না? এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু চাকরি, এই জায়গাটা যত আমরা সিরিয়াস হবো সে তত বড় চাকরি। বড় চাকরি শুধু নয়, যে কোনো কাজে, যে কোনো কাজে দেখবে কেউ রান্না করে আধা ঘন্টা, খেতে খুব টেস্ট, কেউ 2 ঘন্টা ধরে রান্না করে সব খাওয়া যায়, কারণ ওই আধা ঘন্টা যে করেছে না, ওই আধা ঘন্টাতে ওর কতটা ইম্পোর্ট ছিল, বুঝতে পারলে? কতটা গুরুত্ব দিয়ে ভেবে যা যা দিতে হয় তোমাদের আর কি, মশলাপাতি যাই দাও না কেন সেটা তুমি কতটা দিয়েছো, এইটা ডিপেন্ড করছে ওর মন কতটা ছিল। রান্না কিন্তু হাতের উপর ডিপেন্ড করে না, তোমার মানসিকতার উপর ডিপেন্ড করে, তোমার মনের উপর ডিপেন্ড করে। রামশ্যাম কিন্তু মধ্যে যেই হবে সবাই তো হাত পা চোখ কান বলা আছে, কিছু ডিপেন্ড করে না, কেউ হেলদি চেহারা, কেউ রোগা চেহারা, তোমার মাইন্ডটা হচ্ছে ম্যাটার। তুমি ভালো করতে চাও না চাও, যে রান্না ভালো করতে চায় তার রান্না ভালো হবেই, কোনদিন রাখতে হবে, হবেই। আর যে মনে হয় দুটো এটা হয়ে যায় কোনো কিছু করার নেই। কি জিনিস দেখবে বাড়িতেও যারা চাকরি করে, প্রতিষ্ঠিত ব্যক্তি, ব্যবসায়ী হোক, যেই হোক না, চাকরি করতে এরকম ব্যাপার, যে ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আমরা দেখতে পাই তাদের কাজের মধ্যে একটা আলাদা জায়গা আছে। দেখবে খেয়াল, যে কাজই করবে যেটাই করবে, হয়তো একজন ব্যক্তি দোকান করে ভালো ব্যবসা চলে, যাই দেখো ও যে কোনো কাস্টমারের সঙ্গে কিভাবে ব্যবহার করছে, হয়তো একটা কাস্টমার এসছে দোকানের থেকে শুনলো কিনলো না, তাকেও সে হাসি মুখেই কথা বলছে, কিনলো না,
আর একজন এসে অনেক কিছু কিনলো, হয়তো অনেক কিছু দেখে একটা কিনলো, তার সঙ্গে হাসি মুখে করছে, তাই না? আর একটা দোকানে গিয়ে দেখো কিনলো না হলে বিরক্ত, একটা টাইম পর ওই দোকানে কিন্তু আর আসবে না। এই দোকানের ফেসিলিটি কি? আজকে আমি দোকানটাতে গেছি, জিনিস পছন্দ হয়নি, দেখেছি, কিনিনি, কালকে আসবো। উনি কিন্তু হাসি মুখে দেখিয়েছেন না, ঠিক আছে ভালো লাগলো না, পরে পরে আসবে। তুমি কিন্তু পরে আবার কিনতে পারো, পারো না? আর যদি ওই ব্যক্তিটা বিরক্ত হয়ে যেত, তোমার দোকানে কোনোদিন আসবেই না, সেকেন্ড অপশনে তুমি হারাবে, হারালে তো তাহলে তোমার ব্যবসা পারবে তো। ঠিক এইখানেও তাই, পরীক্ষা যেটা দরকার এখন ডেডিকেশন, নিজের আত্মনিয়োগ, কনফিডেন্স, ভেবে নাও আমি যা পড়েছি সেটা যেন পারি। আমি যা পড়েছি, আমার কাছে যা নলেজ আছে সেটার রিফ্লেকশন যেন হয়, বাকি আমি যেটা জানি না সেটা নিয়ে ভেবে থাকি। একটা কথা শুধু মাথায় রাখো, এটুকু ভেবে যাও, আমি যা পড়েছি, আমার যা এলিজিবিলিটি, সেটা আমি 100% দিয়ে আসতে পারলেই